যদি কেউ সত্য কথা বলে, কোনো কথা যদি যারা দায়িত্বে থাকে দায়িত্বশীলদের বিরুদ্ধে যায়, তাহলে দায়িত্বশীলরা তাদের ক্ষমতাকে শক্তিশালী করার জন্য ওই প্রতিবাদী ব্যক্তিকে, ওই হক কথা বলনেওয়ালা ব্যক্তিকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়ার ব্যবস্থা করে। আমরা আমাদের দেশেই দেখতে পেয়েছি, বেশি দিন হয় নাই, বাংলাদেশের একজন যুবক ছিল, তার নাম ছিল শহীদ শরীফ উসমান হাদি। এই হাদি বাংলাদেশে যত অন্যায় অবিচার হয়েছে, ভারত বাংলাদেশের উপরে যত নির্যাতন নিপীড়ন করছে, তারা যে ক্ষমতা শক্তি প্রয়োগ করছে, এগুলার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করার কারণে তাকে হত্যা করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একমাত্র ভারত বিরোধী হওয়ার কারণে তাকেও দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যারাই এই দুনিয়ার অবিচার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে, শুধু তাই নয়, বাংলাদেশের আলেম সমাজকে যারা এই কুরআনের মাহফিলে নির্দ্বিধায় সত্য কথা বলেছে, তাদের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে। 2021 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত অসংখ্য অগণিত আলেমকে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়েছে। এই যে আমি কথা বলতেছি, এখানে কি আমার কোনো কথা বলতেছি? পবিত্র কোরআনের সূরা বুরুজ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, মুসলিম শরীফ থেকে একটা হাদিস বলতেছি। তো এই কথা যদি কারো বিরুদ্ধে যায়, তাহলে এটা আমার অপরাধ না, যার বিরুদ্ধে গেল তার অপরাধ। আপনি কেন অন্যায় কাজ করবেন? আপনি ভালো হয়ে যান, তাহলে কথাটা তো আপনার বিরুদ্ধে যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শোনাচ্ছিলেন যে আমার 70 বছর পূর্বে এরকম ঘটনা হয়েছে। বাদশা চিন্তা করলো, এই ছোট্ট বালককে যদি দুনিয়াতে রাখি তাহলে আমার ক্ষমতা থাকবে না। বাদশাহ ফরমান জারি করে দিল যে এই ছোট্ট বালকটাকে পাহাড়ের উপরে নিয়ে সেখান থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করে দেওয়া হোক, কারণ এইখানে যদি তাকে মারা হয় তাহলে আমার দেশের অন্যান্য মানুষেরা জেনে যাবে। এরকম হয় না যে তাকে দূরে জঙ্গলে কোথাও নিয়ে ক্রস ফায়ার করে মাইরা ফেলা, আর বলো যে অপহরণ হয়েছে, ক্রস ফায়ারে মারা গেছে। এরকম পরিবেশ হয় কিনা? ওই ছোট্ট বালককে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, তাকে সেখান থেকে নিক্ষেপ করে হত্যা করা হবে। কিন্তু একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে না না, আমার বান্দা এই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আমেরকে দুনিয়ার কোনো মানুষ হত্যা করতে পারবে না। তার বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। বালককে পাহাড়ের উপর নিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পের মতো পাহাড়কে কম্পন দিয়ে দিল। সাথে সাথে তার সাথে যত লোক গিয়েছিল প্রত্যেকটা লোক পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করছে। আর ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আমের জীবিত ফেরত আসছে। কি ব্যাপার বাদশাহ, এই ছোট্ট বালক তুমি কোত্থেকে আসলা? তোমার তো এখানে আসার কথা না। ছোট্ট বালক বললেন, ওয়া মাকারু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রু